আমাদের ইমিউন সিস্টেম একটি কমপ্লেক্স বায়োলজিক্যাল সিস্টেম, যার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 1.8 ট্রিলিয়ন সেলস রয়েছে, যেগুলি সবসময় আমাদের শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে চলেছে। এটি একটি উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনীর মতো, যার মধ্যে রয়েছে সোলজার্স, ক্যাপ্টেন, ইন্টেলিজেন্স অফিসার্স, হেভি ওয়েপেন্স অ্যান্ড ক্রেজি সুসাইড বমার্স, যারা সবসময় সতর্ক এবং প্রস্তুত থাকে দেহে প্রবেশকারী যে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করে ধ্বংস করার জন্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইমিউন সিস্টেম এক্স্যাক্টলি কিভাবে কাজ করে। আজকের ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব, এবং আমি আপনাদেরকে প্রমিস করছি, যদি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অবাক হবেন এটা জেনে যে আমাদের বডি এত সুন্দরভাবে গড়ে উঠেছে যে সে নিজেই সমস্ত রকমের রোগকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে। সে হতে পারে ক্যান্সার, হতে পারে ডেঙ্গি, করোনা ভাইরাস বা এমন কোনো রোগ যেটি হয়তো কয়েকশো বছরে একবার সামনে আসে। তো আর দেরি না করে লেটস ডিপ ডাইভ ইনটু দ্য ভিডিও। ইমিউন সিস্টেম কিভাবে কাজ করে সেটি জানতে হলে আগে আমাদেরকে এটা জানতে হবে যে ইমিউন সিস্টেম কি এবং এর মুখ্য উপাদানগুলি কি কি। আচ্ছা বলো তো। সহজ কথায়, ইমিউন সিস্টেম আপনার দেহের প্রতিরক্ষা ব্যবস্থা। এটি এমন একটি উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী যে সর্বদা প্রস্তুত থাকে আপনার দেহে প্রবেশকারী যে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস এবং রোগ জীবাণুকে আইডেন্টিফাই করে ধ্বংস করার জন্য। তবে এটি শুধু একটি অঙ্গ বা শরীরের কোনো নির্দিষ্ট অংশ নয়, এটি বিভিন্ন কোষ, টিস্যু এবং অঙ্গ দিয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক, যারা একসঙ্গে কাজ করে আপনাকে রক্ষা করার জন্য। ইমিউন সিস্টেমের দুটি প্রধান অংশ রয়েছে, ইনেট ইমিউন সিস্টেম এবং অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম। ইনেট ইমিউন সিস্টেম আমাদের দেহের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এটি দ্রুত কাজ করে, তবে এটি খুব বেশি সুনির্দিষ্ট হয় না। অন্যদিকে অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম কার্যকর হতে একটু সময় নেয়, তবে এরা আরও বেশি সুনির্দিষ্ট হয়। আমাদের ইমিউন সিস্টেমের কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এদের প্রত্যেকের দায়িত্ব আলাদা এবং প্রত্যেকের কাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ফার্স্ট ইজ বোন ম্যারো অ্যান্ড থাইমাস। বোন ম্যারো বা অস্থিমজ্জা হলো এমন একটি জায়গা যেখানে আমাদের অনেক প্রতিরোধক কোষ তৈরি হয়। এটি হাড়ের ভিতরের নরম টিস্যু। এখানে আমাদের শরীরের অধিকাংশ হোয়াইট ব্লাড সেলস বা লিউকোসাইটস তৈরি হয়। হোয়াইট ব্লাড সেলসের কিছু অংশ, যাদের আমরা টি সেল নামে জানি, এটি পরিপূর্ণতা লাভ করে থাইমাস নামক একটি জায়গাতে, যেটি আমাদের হৃদয়ের উপরে অবস্থিত। সেকেন্ড ইজ হোয়াইট ব্লাড সেলস। হোয়াইট ব্লাড সেলস বা শ্বেত রক্তকণিকা হলো আপনার ইমিউন সিস্টেমের সৈন্য। এরা দেহের বিভিন্ন অংশে টহল দেয় এবং শত্রুকে খুঁজে বের করে। বিভিন্ন ধরনের শ্বেত রক্তকণিকা রয়েছে, যাদের প্রত্যেকের নির্দিষ্ট কাজ রয়েছে, যেমন নিউট্রোফিলস, লিম্ফোসাইটস অ্যান্ড ম্যাক্রোফেজ। নিউট্রোফিলস প্রথম প্রতিক্রিয়াকারী। এরা দ্রুত সংক্রমণস্থলে পৌঁছায় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে শুরু করে। লিম্ফোসাইটসের মধ্যে রয়েছে বি সেল এবং টি সেল। বি সেল অ্যান্টিবডি তৈরি করে এবং নির্দিষ্ট রোগ জীবাণুকে লক্ষ্য করে। অন্যদিকে টি সেল সংক্রমিত কোষকে সরাসরি ধ্বংস করে এবং অন্যান্য প্রতিরোধ কোষগুলিকে তাদের কাজে সাহায্য করে। ম্যাক্রোফেজ হলো পরিচ্ছন্নতা কর্মী। এরা অনুপ্রবেশকারী ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং মৃত কোষগুলোকে সোজাসুজি গিলে ফেলে এবং আপনার দেহকে পরিষ্কার রাখতে সাহায্য করে। থার্ড ইজ লিম্ফ নোড অ্যান্ড স্প্লিন। লিম্ফ নোড হলো এক ধরনের চেক পয়েন্ট, যেখানে প্রতিরোধ কোষগুলি একত্রিত হয়। যখন শরীরের মধ্যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করে, তখন প্রতিরোধ কোষগুলি লিম্ফ নোডে একত্রিত হয় এবং সেই ভাইরাসটিকে মারার প্ল্যান করে। লিম্ফ নোড শরীরের বিভিন্ন অংশে পাওয়া যায়, যেমন গলা, বগল এবং কুচকিতে। অন্যদিকে প্লীহা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীরের পুরানো বা ক্ষতিগ্রস্ত লোহিত রক্তকণিকাকে সরিয়ে ফেলে এবং শরীরকে সংক্রমণ থেকে দূরে রাখতে সাহায্য করে। এই সমস্ত উপাদানগুলি একসাথে মিলে একটি জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক গড়ে তোলে, যেটি আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে। এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, অনেকেরই জ্বর, সর্দি, কাশি হবে। তো ধরুন আপনাকেও এমনই একটি কোল্ড ভাইরাসে ধরেছে। এমতো অবস্থায় আপনার ইমিউন সিস্টেম কিভাবে রিঅ্যাক্ট করবে? লেটস ফাইন্ড আউট। যখন একটি ভাইরাস দেহে প্রবেশ করে, সে আমাদের কোষে ঢুকে নিজের বিস্তার করতে শুরু করে। সর্বপ্রথমে ইনেট ইমিউন সিস্টেম বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হচ্ছে। বিশেষ সেলস যেমন ডেনড্রিটিক অ্যান্ড ম্যাক্রোফেজ আমাদের টিস্যুগুলিতে টহল দেয় এবং এই ভাইরাসকে আইডেন্টিফাই করে, এবং তারা একটা কেমিক্যাল সিগন্যাল রিলিজ করে ইমিউন সিস্টেমের বাকি অংশগুলিকে সতর্ক করার জন্যে। তারপর ম্যাক্রোফেজ এই ব্যাকটেরিয়াগুলিকে গিলতে শুরু করে। একটি ম্যাক্রোফেজ নষ্ট হওয়া পর্যন্ত 100টি ব্যাকটেরিয়াকে খেতে পারে, কিন্তু আপনার শরীরে যেহেতু একসঙ্গে অনেকগুলি ব্যাকটেরিয়া প্রবেশ করেছে, তাই ম্যাক্রোফেজের দুর্বল হতে সামনে আসে নিউট্রোফিলস। নিউট্রোফিলস এক ধরনের সুসাইড বমার্স। এরা শুধুমাত্র ব্যাকটেরিয়াকে মারার জন্য জন্মগ্রহণ করে। ইনফ্যাক্ট এরা ব্যাকটেরিয়াকে মারার জন্য নিজেও সুসাইড করার জন্য প্রস্তুত থাকে।
তো নিউট্রোফিলস যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়ার উপরে ডেডলি কেমিক্যাল রিলিজ করতে শুরু করে। কিছু নিউট্রোফিলস নিজেদেরকে ব্লাস্ট করে দেয় এবং তাদের নিজের ডিএনএ দ্বারা প্রস্তুত একটি ডেডলি কেমিক্যাল রিলিজ করে ব্যাকটেরিয়াকে মারার জন্যে। যদি ব্যাকটেরিয়াগুলি খুব বেশি শক্তিশালী না হয় এবং আপনার বডি যদি ঠিকভাবে ফাংশন করে, তাহলে এই স্টেপ পর্যন্ত সমস্ত ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে। কিন্তু অনেক সময় কি হয়, ব্যাকটেরিয়াগুলি এতটা শক্তিশালী হয় যে তারা আমাদের ইমিউন সিস্টেমের ফার্স্ট লাইন অফ ডিফেন্সকে অতিক্রম করতে সফল হয়ে যায়। এমতো অবস্থায় সামনে আসে ডেনড্রিটিক সেলস, আপনার ইমিউন সিস্টেমের ইন্টেলিজেন্স অফিসার। যখন বাকি সৈন্যরা যুদ্ধে ব্যস্ত থাকে, তখন ডেনড্রিটিক সেলস ব্যাকটেরিয়ার স্যাম্পেল কালেক্ট করতে শুরু করে। ব্যাকটেরিয়ার স্যাম্পেল কালেক্ট করার পর ডেনড্রিটিক সেল লিম্ফ নোডের দিকে যেতে শুরু করে। লিম্ফ নোড আমাদের ইমিউন সিস্টেমের হেডকোয়ার্টার, যেটি মূলত আমাদের গলা, বুক, বগল, পেট এবং কুচকিতে অবস্থিত। ডেনড্রিটিক সেল লিম্ফ নোডে পৌঁছানোর পর সঠিক হেল্পার টি সেলের সন্ধান করতে শুরু করে। এখন আমাদের শরীরে কয়েকশো কোটি ইউনিক হেল্পার টি সেলস রয়েছে এবং প্রতিটি হেল্পার টি সেল আলাদা আলাদা রোগকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে। তো ডেনড্রিটিক সেল সঠিক টি সেলের খোঁজ করতে শুরু করে। যখন কোনো একটি টি সেল ব্যাকটেরিয়াকে চিনতে পারে, তখন সেই হেল্পার টি সেলটি অ্যাক্টিভেট হয়ে যায়। টি সেলস রোগ প্রতিরোধ করার জন্য অত্যন্ত ইফেক্টিভ, কিন্তু এরা খুবই স্লো কাজ করে। অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল নিজেকে বিস্তার করতে শুরু করে, 1টি থেকে 2টি, 2টি থেকে 4টে, 4টে থেকে 8টা, 8টা থেকে 16, যতক্ষণ না তারা কয়েক হাজার হয়ে যায়। তারপর এই টি সেলগুলি 2টি গ্রুপে বিভক্ত হয়ে যায়। একটি গ্রুপ যুদ্ধক্ষেত্রের দিকে যেতে শুরু করে সৈন্যদের সাহায্য করার জন্য। যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর পরে এই হেল্পার টি সেলগুলি একটি কেমিক্যাল সিগন্যাল রিলিজ করে এবং ম্যাক্রোফেজের কানে কানে এমন একটা কিছু বলে, যেটা শুনে ক্লান্ত ম্যাক্রোফেজ আবারও এনার্জি ফিরে পায় এবং আগের থেকে আরও অ্যাগ্রেসিভভাবে ব্যাকটেরিয়াগুলিকে গিলতে শুরু করে। অন্যদিকে সেকেন্ড গ্রুপ অফ হেল্পার টি সেল সঠিক বি সেলকে খুঁজতে শুরু করে। এখন টি সেলসের মতো বি সেলসও আমাদের শরীরে রয়েছে কয়েকশো কোটি, এবং প্রত্যেকটি বি সেলস আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা অ্যান্টিবডি তৈরি করার জন্য সক্ষম। তো টি সেলস যখন সঠিক বি সেলকে খুঁজে পায়, তখন সেই বি সেলটি নিজের বিস্তার করতে শুরু করে। তারপর এক একটি বি সেলস প্রতি সেকেন্ডে 2000 অ্যান্টিবডিজ রিলিজ করতে শুরু করে। এই অ্যান্টিবডিগুলি ব্যাকটেরিয়াকে একসঙ্গে বেঁধে দেয় যাতে তারা আর নড়তে না পারে। তারপর ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলস এই ব্যাকটেরিয়াগুলিকে গিলে নেয়। যখন সমস্ত ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়, তখন সৈন্যরা বুঝতে পারে যে তাদের আর কোনো কাজ নেই, তাই তারা নিজেদেরকে হত্যা করতে শুরু করে দেয়, সো দ্যাট বডির এনার্জি নষ্ট না হয়। কিন্তু সমস্ত সৈন্যরা মৃত্যুবরণ করে না। কিছু সৈন্যরা মেমোরি সেলস হিসেবে সারা জীবনের জন্য থেকে যায়। যেমন কিছু হেল্পার টি সেল মেমোরি টি সেলে পরিণত হয় এবং টিস্যুকে রক্ষা করতে শুরু করে, সো দ্যাট পরবর্তী সময়ে যদি এই সেম ব্যাকটেরিয়া অ্যাটাক করে, তাহলে এই সমস্ত প্রক্রিয়াগুলি খুব দ্রুত সম্পূর্ণ হয়। সিমিলারলি কিছু বি সেলস মেমোরি বি সেলসে পরিণত হয় এবং সারা জীবনের জন্য অল্প অল্প করে অ্যান্টিবডিজ রিলিজ করতে শুরু করে, যাতে এই সেম ব্যাকটেরিয়া দ্বারা আপনার শরীরে দ্বিতীয়বারের জন্য এফেক্ট না হয়। তোমার কথা মতো আমাদের ইমিউন সিস্টেম নিজেই সমস্ত রকমের রোগকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে। যদি তাই হয়, তাহলে ডাক্তাররা ভ্যাকসিন কেন সাজেস্ট করে? হ্যাঁ, আমাদের ইমিউন সিস্টেম সমস্ত রকমের রোগকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে। তারপরেও ডাক্তাররা কেন ভ্যাকসিন সাজেস্ট করে, বা ভ্যাকসিনের কি আদৌ প্রয়োজন? না, ভ্যাকসিন আমাদের শরীরের আরও বেশি ক্ষতি করে। এই সমস্ত বিষয়ে আমরা পরের ভিডিওতে ডিটেইলে আলোচনা করব। তো সেই ভিডিওটি সবার আগে দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। টিল দেন, বাই।